আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো কালকে ছাদ থেকে যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো কিছু গোছানো হয়নি। শরীরটা খুবই খারাপ ছিল কালকে, ভিডিও দিতে পারিনি। তো প্রথমে হচ্ছে কাপড়গুলো গুছিয়ে নেব। কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। এখন এগুলো ওয়ার্ড্রোবের ভিতরে ঢুকিয়ে দেব। তারপর বিছানার চাদরটা পাল্টিয়ে দেব, বেডশিটটা পাল্টিয়ে দিলাম। আর এদিক দিয়ে কাপড় যেগুলো ধোবো সেগুলো সব ওই যে বাথরুমে নিয়ে নিয়েছি। ছাদে চলে আসলাম কাপড় নাড়ার জন্য। আজকে কাপড় ধুতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ছেলেকে খাওয়াতে দেরি হয়ে গিয়েছে। এই যে এদিক দিয়ে সব আপুরা নেড়ে দিয়েছে। এখন আর কি করার, আমি এপাশের দড়িতে নেড়ে দেব। এই যে কাপড়গুলো সব নাড়া হয়ে গিয়েছে। ওই পাশ দিয়ে ওই লম্বা দড়িতেও দিয়ে দিয়েছি। এখন নিচে যাব। ছাদ থেকে নেমে আমরা মাঠে চলে আসলাম শাক উঠাতে। ওই যে আমার ছেলে আগে আগে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছে। আব্বা ঝুড়ি দেন, ঝুড়ি। এই যে শাক অনেকটাই উঠিয়েছি, এখনও উঠাচ্ছি। আর জান্নাতের আব্বু বলছে এই যে এই গাছটা উঠাতে, এটা নাকি শাক। তো আমি তো চিনি না, আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর এটাকে কি শাক বলে সেটার নামও বলবেন। ও বলছে কাঁথা শাক। তো এটা নাকি খেতে অনেক স্বাদ। তো উঠাই, এই শাকের সাথে দিব। শাক উঠানো হয়ে গিয়েছে, কিন্তু সে এখন বাসায় যাবে না। দেখেন কি অবস্থা করছে, দেখেন কাদার ভিতরে নেমে। হ্যাঁ কি বাবা, কি মজা। তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে মাঠ থেকে যে শাক তুলে নিয়েছি সেই শাকগুলো ধুয়ে নিয়েছি, সাথে আলু কুচিয়ে দিয়েছি। ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এখানে যে টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লাউয়ের খোসা ভাজি করব আগের দিনের মতো চিংড়ি মাছ দিয়ে। আর আজকে লাউ রান্না করব ডিম দিয়ে। আর এখানে কাঁচকলা, আলু, পেঁপে, এগুলো চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তৈরি করব, সাথে মটরশুঁটি দিয়ে। তো সব কিছু রেডি করে নিয়েছি। এদিক দিয়ে জান্নাতের আব্বু ছেলের জন্য হচ্ছে, এটা হচ্ছে ভেটকি মাছ রান্না করছিল আলু দিয়ে দুপুরে খাওয়ানোর জন্য। এর মধ্যে গ্যাস চলে গিয়েছে, তো গিয়েছে গ্যাস আনার জন্য। দেখা যাক গ্যাস পাই কিনা, যেহেতু দুপুরবেলা দোকান বন্ধ থাকতে পারে, রমজান মাস বলে কথা। দেখা যাক, তো গ্যাস আনলে তারপর আবার রান্না করব। গ্যাস আনতে আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, মানে অলরেডি আসরের আজান হয়ে গিয়েছে। তো প্রথমে হচ্ছে আমি এই যে শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর এখন শাক বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন এর ভিতরে শাকগুলো দিয়ে বাগার দিয়ে নেব। এই যে শাকটা বাগার দেওয়া হয়ে গিয়েছে। আর এদিক দিয়ে দেখেন দুধ জাল দিচ্ছি। মেয়ে আজকে আবার ডাবের পুডিং খেতে চেয়েছে। তো প্রায় 3-4টা ডাব কেটেছি, কিন্তু কোনো শ্বাস বের হয়নি, শুধু পানি। তো পানি দিয়ে যে দুধ দিয়ে পুডিংটা তৈরি করে সেটাই তৈরি করব আজকে। তো ডাবের পানিটা জাল দিয়ে আগে হচ্ছে জমতে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার দিয়ে। এখন হচ্ছে দুধটা জাল দিয়ে নিচ্ছি। ডাবের যে পুডিং তৈরি করেছিলাম সেটা এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে এই যে মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি। আর এখন এখানে দুধগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে তারপর আমি বাকি রান্নাগুলো করে নেব। যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই দুই পাশে এই যে রান্না চড়িয়ে দিয়েছি। এই পাশে সবজিটা রান্না করব, আর এখানে লাউ। তো লাউ আজকে ডিম দিয়ে রান্না করব, যার কারণে কাঁচামরিচ আর পেঁয়াজ হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। এখন লাউগুলো ঢেলে দেব। এপাশে লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই দিক দিয়ে এই যে মশলা তৈরি করে নিয়েছি সবজি রান্না করার জন্য। তো এখন সবজিগুলো ঢেলে দেব। এই যে সবজিগুলো কষিয়ে নিচ্ছি। তো এর ভিতরে জান্নাতের আব্বু বলেছিল কয়টা খোসা সহ সিমের বীজ দিতে, সে ছিলে ছিলে খাবে, ভুলে গিয়েছিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি। লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এর ভিতরে কয়টা টমেটোর কুচি দিয়ে দেব। খুন্তি ভেঙে যাওয়ার কারণে যে ঝাঁঝরি দিয়ে নাড়াচাড়া করছি। লাউটা প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি।
ধনিয়া পাতা হলে আরও ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা নেই। এই যে লাউ রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নেব। এবার সবজির ভিতরে কয়টা মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ডিপে ছিল আগের বছরের মটরশুঁটি, বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি। যে মিক্স সবজিটা রান্না করা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে ইফতারের জন্য ছোলা রান্না করছি। ছোলাটা নামিয়ে নিয়ে ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এই যে দুধ জাল দিয়ে নিয়েছি, আর এখানে এই যে কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়েছি। এখন এগুলো এর ভিতরে দিয়ে দেব। এই যে দুধটা গাঢ় হয়ে গিয়েছে, এখন এর ভিতরে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এদিক দিয়ে আনারস, এখানে আছে বেগুনি আর পেঁয়াজি, এখানে কাস্টার্ড, আর এটা হচ্ছে ডাবের পুডিং, চিকেন লেগ পিস, এগুলো হচ্ছে হালিম, তরমুজ, ওখানে আছে ছোলা আর খেজুর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।